আসসালামু আলাইকুম বন্ধুরা, মাগরিবের আজান শেষ হলো। আমাদের দিঘিরপাড় বাজারের নদীর পাড়টা দেখেন, বাজারের সাইডটা কত সুন্দর করে বাদাই করে দিছে। নদীটা অনেকদিন পর নদী ভাঙার হাত থেকে মনে হয় বাজারটা মুক্তি পেল। আসলে এইটাই আমরা চাইছিলাম যে এরকমটাই হোক। এই জায়গা দিয়া এই বরাবর গেলে ওই মাথা যায় ডাইনে গেলে মাওয়া নদীর ওই একটা ছেড়ে যেতেছে, কারণ এই সিস্টেমটা থাকলে আর বেশি একটা ভাঙে না। এই যে লাস্ট পজিশন যে দিছে না, এর নিচে হলো ব্লক, আবার আছে এরকম বড় বড় ব্লক ফালানো আছে। নিচে ফালানো থাকলে হয় কি, সহজে আর নিচ থেকে ঢেউটা আসতে পারে না, কারণ নিচে তো অনেক বাধা আছে। এই ব্লকগুলা ফালায় রাখা আছে, প্রায় হাজার হাজার ব্লক ফালানো এইখানে। একদম সন্ধ্যার মুহূর্তে, তো বিকালে মানুষ ঘুরতে আসে। এই নদীটাই আবার আমাদের বাড়ির সামনে দিয়ে, এখানে সুন্দর মনোরম পরিবেশ। মানুষ বিকালের মুহূর্তে বসে আছে, ভালোই লাগে, খারাপ না। আমি আরও আগে আসতে চাইছিলাম, কিন্তু আসলাম না। হয়তো আসলে একটা ভিডিও সুন্দর বানাতে পারতাম। আমি ওই দিকেই ছিলাম। বিকালের মুহূর্তে ভালোই লাগে। নদীর পাড়টা খুব সুন্দর। কিছু কিছু জাহাজ মাল লোড করে বসে আছে। ঈদের ছুটি গেলে মাল নামাইতে পারবে না, লেবার নাই, বাড়ি এইখানে। তো বাড়িতে সবার সাথে ঈদ করে তারপরে যাবে এরকম। ওই যে একটা ট্রলার আসতেছে। ওই ছড়ের থেকে আসে, কাছে গাড়ানো পাড়া ওদের থেকে যাত্রী নিয়ে আসে এইসব ট্রলার দিয়ে। ভালো লাগে নদীর পাড়ে একটা বাড়ি থাকলে। সারাদিন কাজকাম করার পরে বাড়িতে থাকলে ভালোই লাগে। নদীর পাড়ে ট্রলার জাহাজ চলাচল, পানি চলাচলের একটা সাউন্ড, শব্দ, মনোরম পরিবেশ খুবই সুন্দর লাগে। তো ওই সব করি আমাদের এই নদীর পাড়ে বাড়িটা করা। তো এরকমই করার কথা আমাদের বাড়ির পাশে দিয়ে। যদি এরকম করে তাহলে ইনশাল্লাহ আমাদের বাড়িটা ইনশাল্লাহ টিকে যাবে। আর যদি এরকম না করে তাহলে একটা ভয়, একটা রিস্কে থাকবে, কখন জানি কি হয়, এরকম একটা অবস্থা। যাক, দেখে ইনশাল্লাহ আল্লাহ তাআলা মনের আশা যদি পূরণ করে। খুব আশা করি নদীর পাড়ে একটা বাড়ি করেছি, ভবিষ্যতে একটা বাংলো বাড়ির মতো একটা বাড়ি করব, মনের খুব আশা আকাঙ্ক্ষা। বন্ধুরা, ঠিক সন্ধ্যার মুহূর্তে মুন্সিগঞ্জ দিঘিরপাড় বাজারের নদীর পাড় থেকে একটা ছোট্ট ভিডিও করলাম। অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে। বন্ধুরা, আল্লাহ হাফেজ।